কিংবদন্তিদের পেছনে ফেলে দিয়েছেন সালমান আলী আঘা। সেই তালিকায় আছেন রাহুল দ্রাবিড়, মোহাম্মদ ইউসুফ ও মহেন্দ্র সিং ধোনির মতো বড় বড় সব নাম। সালমানের অধীনে পাকিস্তান দল খুব বেশি সফলতার দেখা না পেলেও সালমান আলী আঘা ঠিকই ইতিহাসের পাতায় নিজের নামটি তুলে ফেলেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচটি ছিল চলতি বছরে সালমান আলী আঘার ৫৪তম ম্যাচ। অর্থাৎ এই বছরে সবগুলো ফরম্যাট মিলিয়ে মোট ৫৪ ম্যাচে তিনি এখন পর্যন্ত পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। এক পঞ্জিকা বর্ষে এতগুলো ম্যাচ এর আগে খেলেননি কোনো ক্রিকেটার। সর্বোচ্চ ৫৩টি ম্যাচ খেলার রেকর্ড ছিল পূর্বে, যার ভাগিদার ছিলেন আবার ৩ জন। সর্বপ্রথম এক পঞ্জিকা বর্ষে ৫৩টি ম্যাচ খেলেছিলেন ভারতের কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড়। ১৯৯৯ সালে তিনি ৫৩টি ম্যাচে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ময়দানে মাঠে নেমেছিলেন। বলে রাখা ভালো, সেই সময় টি-২০ ক্রিকেটে ছিল না কোনো অস্তিত্ব। ওই বছর রাহুল দ্রাবিড় ১০টি টেস্ট ম্যাচ খেলার পাশাপাশি ৪৩টি ওয়ানডে ম্যাচে ছিলেন ভারতের একাদশে। ঠিক এক বছর পরই এই রেকর্ডে ভাগ বসান পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ ইউসুফ। ২০০০ সালে তিনিও ৫৩টি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছিলেন। তার সময়ও ছিল না টি-২০-র আধিপত্য। ১২টি টেস্ট ছাড়াও ৪১টি ওয়ানডে খেলেছিলেন তিনি পাকিস্তানের জার্সি গায়ে। এরপর দীর্ঘ ৭ বছর ধরে এই দুজনের রেকর্ডে কেউ ভাগ বসায়নি। ২০০৭ সালে তৃতীয় খেলোয়াড় হিসেবে এই তালিকায় যুক্ত হন ভারতের সর্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। টেস্ট, ওয়ানডে, টি-২০ মিলে মোট ৫৩ ম্যাচ খেলেছিলেন ধোনি। ৮ টেস্ট, ৩৭ ওয়ানডে ও ৮টি টি-২০ ম্যাচ খেলেছিলেন ধোনি। এই বছরে সকলের রেকর্ড ভেঙে এগিয়ে গেছেন সালমান আলী আঘা। ৫ টেস্ট, ১৭টি ওয়ানডের সাথে ৩২টি টি-২০ ম্যাচে মাঠে নেমেছেন সালমান। সংখ্যাটা বাড়িয়ে নেওয়ার সম্ভাবনাও প্রবল। তার গড়া রেকর্ড কতদিন অবধি টিকে থাকে সেটাই এখন দেখার বিষয়। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বর্তমান দুনিয়াতে এমন দৃষ্টান্ত স্থাপন করা সত্যি প্রশংসনীয়। ইনজুরি মুক্ত থাকাও বেশ ইতিবাচক। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।